আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব ইটা মাছ আলু, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করি। আমি সবসময় শিলপাটায় বেটে তরকারি রান্না। এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা হবে, খাবো তারপরে রান্না। চুলোয় তেল গরম করতে দেই, চুলোটা বসিয়ে দিয়েছি, গরম হোক। আমার এখানে আসলে শব্দ লাইটের একটু সমস্যা, তাই আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না। দিয়ে দিলাম তেল। গরম হওয়ার পরে শিলপাটায় বেটে রাখছিলাম মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে সব কিছু বেটে রাখছিলাম, কষিয়ে নেব। তেলের বোতলটা খালি হয়ে গেছে, এখন আরও একটু তেল দিয়ে দিব। অন্য বোতলটা খুললাম, খুলে তেলটা দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নিব। অনেক সময় নিয়ে কষাবো। তারপর দিয়ে দেব এখানে লবণ, পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করি, তাই সাদা সাদা দেখাই যাবে। কাঁচামরিচ কিন্তু সেটা একটাই মরিচ, বোম্বাই মরিচ আমার বাড়িতে আছে, তাই আমরা কাঁচামরিচ বিশেষ করে খাওয়া হয় না, বোম্বাই মরিচটাই খাই। তারপর এখানে মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এটা মাছ আমার খুব পছন্দ, সাগরের মাছ আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কষানোর পরে মাছগুলো দিয়ে দিব। মরিচটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো ভালো করে কষাবো। মাছগুলো এমনভাবে কষাইবেন গরুর মাংসের থেকেও বেশি, যেন অর্ধেক ভেঙে যায়, অর্ধেক থাকে, মানে আধা ভাঙা আর কি। আমাদের রংপুরের ভাষায় আমরা মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে আধা নাড়া বলে রান্না করি, ওটাকে বলে। এখন ওভাবেই আমি রান্না করব, ওভাবে আমার খুব পছন্দ। অনেকক্ষণ কষিয়ে ভালো করে কষানোর পরে এখানে পরিমাণ মতন হালকা পানিও দিতে পারেন, না দিয়েও কষিয়ে নিলে ভালো হয়। তারপর কষাইতে থাকবেন। তারপর দিয়ে দিবেন আলু। আমি আলু অনেকগুলোই কেটে রাখছি, মানে মাছের থেকে একটু আলু বেশি দিয়েছি। এই মাছে প্রচুর ঘ্রাণ, সাগরের মাছ, আলুর ঘ্রাণটা বেশি। কষিয়ে নেওয়ার পরে রান্না করতেছি আর কথা বলতেছি। আসলে রান্না করতে করতে কথা বলতে একটু অসুবিধা হয়ে যায়। চেষ্টা করব আপনাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করার। আমরা গ্রামের মানুষ, অবশ্য যেভাবে রান্না করতে পারি ওভাবেই রান্না করছি। আপনারা হয়তো ভালো, যেহেতু এটা আধা নাড়া হবে তাই অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা আধা নাড়া, মানে অর্ধেক ভেঙে যাবে আর অর্ধেক ভালো থাকবে এরকমভাবে। তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ ভালো করে সিদ্ধ না হয়। ঢাকনা উঠিয়ে দেখি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরেও একটু কষিয়ে নিচ্ছি। যত কষাইবেন এটা ততই সুস্বাদ, মানে খেতে বেশি ভালো লাগে। কষানোর উপর তরকারি নির্ভর করে,
যে কতটা সুন্দর বা কতটা মজাদার হচ্ছে। আমি তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এর ভিতর কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছেন অন্ধকারে ব্লগ বেশি সুন্দর দেখা যাচ্ছে না, সাদাই বেশি দেখা যাচ্ছে। লাইট ধরে আসলে ব্লগটা সাদা দেখা যাচ্ছে, কাঁচামরিচ তরকারি তো, কিন্তু অনেকটা ভালো হয়েছে। কিছু বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আমার তরকারি শেষ পর্যায়ে, এখন নামিয়ে রাখছি। শেষেরটুকু আপনাদের মাঝে আর শেয়ার করতে পারলাম না। ধন্যবাদ।